শুক্রবারের সকালবেলা আমি শুয়ে আছি, বাইরে দেখলাম বৃষ্টি হবে। আমার মেয়ে বাইরে ঘোরাফেরা করছে, তো আমরা চিন্তা করলাম বাইরে কোথাও ঘুরে আসি। যে বাবা সেই কাজ, আমরা তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা যখন বেরোচ্ছি তখন বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা পুরো ডুবে গেছে। ঝুম বৃষ্টি হচ্ছে এবং আমাদের সিএনজি চলে আসলো। আমরা রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আমাদের আজকের ডেস্টিনেশন হবে কক্সবাজারের সুন্দর একটি জায়গায়। চলেন আপনাদেরকে ওই সুন্দর জায়গায় নিয়ে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আসছি কক্সবাজারের সুন্দর একটা জায়গাটার নাম হচ্ছে ক্যাম্পিং কক্স। এখানে আসলে সাগর, পাহাড় সবকিছুই একসাথে পেয়ে যাবেন আপনারা। সাথে থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিডিও। যারা নিরিবিলি এবং ক্যাম্পিং করতে পছন্দ করেন, ক্যাম্পিং কক্স তাদের জন্য ঘোরার একটি আদর্শ জায়গা। ক্যাম্পিং কক্স পেচার দ্বীপে অবস্থিত একটি রিসোর্ট। এখানে গেলে ভাড়া কত লাগবে এবং কোথায় অবস্থিত তা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাই আমি বিস্তারিত আর এগুলা নিয়ে আলোচনা করলাম না। তো চলেন আমাদের ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে ক্যাম্পিং কক্সে প্রবেশ করার মেন রাস্তা। আমরা রুমের চাবি নেওয়ার জন্য যাচ্ছিলাম। ইনি হচ্ছেন আবির ভাই, ক্যাম্পিং কক্সের ম্যানেজার। খুব ভালো লোক। আটজন। বলটা আপনাকে কিনে নিতে হচ্ছে, বল এবং কস্টিংটা। আর টেবিল টেনিস ফুল ফ্রি, ক্যারাম ফুল ফ্রি। এরপর পুলটা যেটা আছে সেটা হলো আপনার ঘন্টায়, আর এছাড়া কারণ এখন অফার এছাড়া ফুটবল খেলার ক্ষেত্রে আর আপনাদের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে। এছাড়াও যদি আপনার ওয়াশরুম ইউজ করতে হয় সেক্ষেত্রে আপনার কমন ওয়াশরুম আমাকে চেক আউটের টাইম এমনিতে 11টা বলছে। মোরলেস 1 ঘন্টা ধরেন, 1 ঘন্টা আগে বের হয়ে গেলাম, 1 ঘন্টা পরে পিছনে এটাই কিছু একটা হবে। ওকে, আমরা আবির ভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে প্রবেশ করলাম এবং একটু পরিষ্কার করে নিলাম, যেহেতু অনেকদিন যাবত এখানে কেউ আসেনি, বর্ষাকাল এই জন্য। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ক্যাম্পিং কক্সে। বৃষ্টি হচ্ছে, চারিদিকে মেঘলা, একটু একটু লাইট জ্বলছে। হাউস বোটের চারিদিকে যে সৌন্দর্যগুলো আছে আমি আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো। এইগুলা হচ্ছে বোট ঘর, থাকার ঘর। এখানেই আমরা আজকে থাকবো রাতে। এখান থেকে বিচে যাবো, ঘুরবো। তাই কিছু ছেবা দেয় ওকে দেওয়া হইলি। মাঝখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে একটা চ্যালেঞ্জ রয়েছে, ঝুলে থাকতে পারলে ডিসকাউন্ট। দেখতেই পাচ্ছেন হাউস বোটের পরিবেশটা অনেক নিরিবিলি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা পার্সোনাল সেফটির জন্য মসকিটো স্প্রে লাগিয়ে নিলাম এবং চারপাশটা একটু ঘুরবো। আমি দোলনাতে এখন দুলবো।
अरे ही आराम आगा सुगा है दुली का या बाजी नजर आया दुख पे बाजी मामा আমার মেয়েও দোলার জন্য চলে আসলো। ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল, তাই আমরা পাশের কটেজে চলে আসলাম। আমরা কটেজ থেকে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করলাম। এই খেলনাটা নষ্ট ছিল, তাই আমরা খেলতে পারিনি। বৃষ্টি থেমে গেল। শার্পিং বোট রয়েছে, যারা বর্ষাকালে না এসে গ্রীষ্মকালে আসতে চান তাদের জন্য এটা রয়েছে। ছুরি নিয়ে আমাদের হাউস বোটে চলে আসলাম। একটু পরে আমরা আবার পুল খেলতে বেরোবো। আমরা স্টোর কিপারের কাছ থেকে খেলাধুলার সামগ্রী নিয়ে নিলাম। আপনারা যারা আসছেন এখানে পুল খেলতে পারবেন। এটা হচ্ছে 9:30 পর্যন্ত। পুল খেললে পড়বে হচ্ছে ঘন্টায় 100 টাকা করে। ক্যারম কিন্তু কমপ্লিমেন্টারি, এটা হচ্ছে রুম ভাড়ার সাথে পাবেন। টেবল টেনিস খেলতে পারবেন। পারবেন ফলাইতে। মামা তো ঘুমতে যাবা, মামা তো ঘুমতে যাবা, ক্যারাম বোর্ড খেলে দে চিনি দেবো। আমরা এখন খাওয়া দাওয়া করতে যাব। খাওয়া দাওয়ার পরে আমাদের একজনের বার্থডে আছে, আমরা 12টার দিকে তাকে উইশ করি। তো সাথে থাকুন। আমরা রাতের ডিনারের জন্য বের হলাম। রাতে আমরা খুব স্পেশাল একটা জায়গায় ডিনার করব। তো এই হচ্ছে আমাদের ডিনার করার জায়গা। খুব সাবধানে আমরা ওই উঠে পড়লাম। ম্যানেজার আবির ভাই সুন্দরভাবে ওই জায়গাটা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। আমরা সবাই মিলে জায়গাটা আর একটু সুন্দরভাবে পরিষ্কার করলাম। ভিআইপি কক্ষে খাওয়া দাওয়া অরিজিৎদা সুন্দরভাবে প্লেটগুলো পরিষ্কার করছেন। এখন আমরা সামনে খাওয়া দাওয়া করে বার্থডের জন্য কেক কাটবো। তখন পুকুর থেকে আসলে এটা আচ্ছা, কাউকে কি ধন্যবাদ দেওয়ার আছে নাকি? ধন্যবাদ। না না, জামাইকে ধন্যবাদ দিতে হবে। জামাই এত কষ্ট করে বিজে গেছে। ওর যে দিদিও তো গেছে কষ্ট করে, দিদির মাধ্যমে এটা কেমন কথা? আরে আমাদের ইয়ে ছিল। একটু পরিষ্কার করি। তো রাত হয়ে গেছে, আমরা এখন ঘুমাইতে যাব। সবাইকে গুড নাইট। দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালে। ধান বাজাতে তো মামা ও কালকে রাতে বার্থডে করার পরে, খেলাধুলা করার পরে সকালে উঠলাম, ঘোরাঘুরি করবো। তারপরে ক্যাম্পিং কক্ষের চারিদিকে আমরা ঘোরাঘুরি করবো। আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো কক্ষের কি কি আছে রয়েছে।
আমার মেয়ে ব্রাশ হাতে নিয়ে বেরিয়ে পড়লো আর কি ক্যাম্পিং কক্স ঘুরে দেখবে। মামা ফটো বেড়াচ্ছে ঘুরাই ঘুরাচ্ছে দাদা তুমি কম মার দিয়ে খাও। কোম্পানি কক্সের এন্ট্রি পয়েন্ট আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে আপনারা যদি আসেন খাওয়া দাওয়া করতে পারবেন। আর ওইদিকে হচ্ছে বাইকিং জোন, এই সামনে হচ্ছে রিসেপশন, আর ওই সামনে হচ্ছে বিচ, আর হচ্ছে পুল আছে সুইমিং পুলের মতো। আর এটা হচ্ছে গেমিং কর্নার, এটা হচ্ছে আপনার ক্রিকেট খেলার জায়গা। আর হচ্ছে এগুলো হচ্ছে কটেজগুলো। আমরা বর্ষার সিজনে আসছি তাই হচ্ছে আমাদের ইয়ে নাই আর কি ক্যাম্পিং করার জন্য। মেয়ে দোলনায় চড়ার জন্য যাচ্ছে। দিমা আমি আর আমার মেয়ে দোলনায় চড়ছি। মা হ্যালো গতকাল রাতে আসছিলাম, সামনে কোনো কিছু পানি জানি ছিল না, আজকে একদম পানি জানি ভরে আসছে, জোয়ার আসছে আর কি। এই যে সামনে খালি জায়গা পেয়ে আমার মেয়ে অনেক খুশি। বুঝছি বলো মাছ ধরি বেদে উমা 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 মানে মারতে ফুল হচ্ছে না মা মরি। আমরা এখন হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষ করে বিচে যাব। দুপুরে বিচে যাব। বিচে কালকে রাতে তো জোয়ার ছিল না, তাই পানি ছিল না। কালকে আমি রাতে গেছিলাম আর আজকে সকালে যাব। আজকে পুরো পানি চলে আসছে বিচে। আহির তু দিলতে আন্দি লিবাজি করে দে। আমাদের ব্রেকফাস্ট রেডি, আমরা এখন খাওয়া দাওয়া করবো। তার ফেট পুরে তো দুধ থাকবো দে। ব্রাঞ্চ ব্রাঞ্চ ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলে ব্রাঞ্চ সাদা ভাত আসবে তো সুন্দরী নায়িকাটা আসবে ভাই দাও তো। আমরা এখন কি খাবো? লেট তো না পেলাইলে কইছে। ও শুধু ভাত আর একটা পাকা। কি আছে তো মাছ, এই যে মাছ এখানে। আরে মাছি মাছ ডাল আছে। এত কি গত এত আগুন না দিয়া। আমরা এখনই বিচে যাব। খাওয়া দাওয়া শেষ, বিচে নামবো। তো আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে হচ্ছে বিচে যাওয়া যায় আর কি। কটেজ থেকে একদম কাছে বিচটা। বিচ থেকে ঘুরে আমরা হাউস বোটে চলে আসলাম। আমরা এখন চেক আউট করবো, চলে যাব। এখন বাজে একটা, আমরা হোটেল লিভ করছি। অ্যাকচুয়ালি হোটেল বলা যাবে না, কটেজটা লিভ করছি, যেহেতু হচ্ছে এখানে হোটেলের ইয়া নাই, হোটেলের মতো না আর কি। এটা হচ্ছে কটেজ। কটেজগুলা হচ্ছে ছোট একটু, 4 জন
কোনোরকম ভাবে থাকা যায় আর কি। 2 জন হলে একদম পারফেক্ট এখানে থাকার জন্য। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ইউটিউব চ্যানেল জ্যান্তল চাকমা আর হচ্ছে ফেসবুক পেজ মাই মেমোরিজ। যদি অন্য ভিডিওগুলো দেখতে চান তাহলে এইগুলা ঘুরে আসতে পারেন।